আচ্ছা, এখন আমি তোমাদেরকে 16 দাগের অঙ্কটা করে দেখাচ্ছি। 3 দাগের 16 অঙ্কটা। আশা করি তোমরা অঙ্কগুলি বুঝতে পারছো এবং অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিসও করছো। তোমাদের ভালোই লাগছে মনে হচ্ছে, তবে জানি না। তা তোমাদের ভালোবাসা কামনা করি, তবে এই চ্যানেলটা গ্রো করবে। তোমাদের ভালোবাসা পেলেই এই চ্যানেলটা গ্রো করবে। আমিও ইন্টারেস্ট পাবো তোমাদের কিছু শেখানোর। চেষ্টা করব, শেখাতে চেষ্টা করছি, চেষ্টা করব। তোমরা দেখো, কমেন্টসে জানাবে কেমন লাগছে তোমাদের এই অঙ্কগুলো করে। দেখো, আমি মাধ্যমিকের জন্য এগুলো তো করে দিচ্ছি তোমাদের, এছাড়াও প্রচুর অঙ্ক আসবে, প্রচুর অঙ্ক আসবে, তোমরা শেখো। দেখো, অঙ্কটা দেখে নাও কি লেখা আছে, প্রশ্নটা ভালো করে আগে পড়ে নেবে। কিছু পরিমাণ অর্থ ঋণ নিয়েছে যার সুদের হার প্রথম বছর বার্ষিক 6%, পরবর্তী প্রত্যেক বছরে সুদের হার পূর্ববর্তী বছরের তুলনায় 0.5% হারে বৃদ্ধি পাচ্ছে। প্রতি বছর বেড়ে যাচ্ছে। কত করে বাড়ছে? 0.5% করে বৃদ্ধি পাচ্ছে। ঋণ নেওয়ার 4 বছর পরে 3,375 টাকা সুদ দিলে সে কত টাকা ঋণ নিয়েছিল? কত টাকা ঋণ নিয়েছিল এটা বার করতে হবে। ধরি অর্থ ঋণ নিয়েছিল কত টাকা? X টাকা। আমরা ধরে নিলাম, প্রথমেই ধরে নিলাম প্রশ্নটা। তাহলে প্রথম বছর সুদের হার কত? 6%। দ্বিতীয় বছর সুদের হার কত হবে? 0.5% করে বেড়ে যাচ্ছে, মাইনা বাড়ার মতন, 6.5। তৃতীয় বছর কত? বেড়ে গেল। চতুর্থ বছর কত? বেড়ে গেল। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে 4 বছরের মোট সুদের পরিমাণ কত হবে? ফর্মুলা কিন্তু সেই একটাই, P/R/T/100। খালি চেঞ্জ করেছি দেখো 4 বার। এই একটা, এই একটা, মোট কত? 3,375 টাকা পাবো। কি পাবো? সুদ পাবো। 4 বছরে সুদ পাবো কত? 3,375 টাকা। নিশ্চয়ই বুঝতে পারছো? এবার পি এর জায়গায় X বসালাম, আর এর জায়গায় 6, টি এর জায়গায় 1। এটা R1, এটা T1, এটা R2, এটা T2, এটা R3, এটা T3, এটা R4, এটা T4। এটাভাবে করে নিলাম। X 6 আর 1 গুণ করলে এটা গুণ করে এটা গুণ করে এটা গুণ করে এটা 100 লসাগু। উপরেরগুলো লিখে দিলাম। এইটা যোগ করলাম। 6 সাথে কত? 13, আর 7 আর 6 13, আর 0.5 যায় 14। তাহলে 14 আর 13 যোগ করলে কত? 27X। আর 100 সাথে এটা গুণ করে নিলাম। তো X এর মান কত হলো? তোমরা দেখো, জিনিসটা বোঝার চেষ্টা করো। আমি তো বলে গেলাম, ক্যামেরা তো ধরলো না, তার আগে আমি বলে গেছি। ঠিক আছে, ক্যামেরায় দেখে নাও তোমরা যেটা বলেছি। এই যে PR2T2, R3T3। এবার তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখে নাও 4 বছরের মোট সুদের পরিমাণ। একটু ম্যাচ করিয়ে নিও, আমি আগে বলে গেছি, ভিডিওটা পরে দেখা যাচ্ছে, দেখে নিও তোমরা, দেখিয়ে দিলাম। একটু ম্যাচ করিয়ে নিও কষ্ট করে। পি এর মান বসালাম, আর এর মান বসালাম, টি এর মান বসালাম, আবার পি এর মান, আর এর মান, টি এর মান, এগুলো আগে বার করে ফেলেছি। বসিয়ে 100 লসাগু করেছি, 6X এত যোগ করেছি, বেরিয়ে গেল। তাহলে এক্স কত? 12,500 টাকা। তাহলে এই অর্থ ঋণ নিয়েছিল কত? 12,500 টাকা। এরকম করে একটু বুঝে নিও, আশা করি নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, তোমরা একটু দেখে নাও, ভালো করে দেখে নাও। কোনো অসুবিধা হলে আবার জিজ্ঞাসা করবে। এবার যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 3 থেকে 17 নম্বরটা। তোমরা জিনিসটা দেখো, কোশ্চেনটা। A 2,000 টাকা বিকে এবং বি 2,200 টাকা সিকে ধার দিয়ে বার্ষিক মোট এত টাকা 168 টাকা 44 টাকা সুদ পায়। যদি প্রথম সুদের হার অপেক্ষা দ্বিতীয় সুদের হার
0.5% বেশি হয় তবে সুদের ওই দুটি হার কত? বেশ জটিল অঙ্ক, 17 অঙ্কটা জটিল অঙ্ক। ধরি এ 2000 টাকা বিকে ধার দিয়েছে R% সুদের হার, আর এ 2200 টাকা সিকে ধার দিয়েছে 0.5% বেশি সুদের হারে। বার করেছি, দেখে নাও, দেখবে ভালো করে। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ কত? পি 2000, সুদের হার কত? R%, সময় কত? টি 1 বছর। বার করেছি, এসআইটা বার করে ফেলেছি, দেখতে থাকবে। ঠিক আছে, এই 20 আর বেরিয়ে গেল। এবার দ্বিতীয় ক্ষেত্রে সুদ কত? আসলে হচ্ছে 2200 টাকা, সুদের হার কত? এই 0.5% বেড়ে গেছিলো যেটা, সেটা। টি কত? 1 বছর। এসআই তত কত বার করেছি? পি ইন্টু আর/টি ডিভাইডেড বাই 100। এই 2200 বসিয়েছি, আর এর জায়গায় 2r + 1/2, আর টি এর জায়গায় কত? 1 বসিয়ে দিয়েছি। দেখো, এই শূন্য কেটেছি, এই শূন্য কেটেছি, 22-এর সাথে 1 গুণ করেছি, 22। তলায় কত আছে? 2 আছে। এই যে 2r + 1 এসে, আর 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। 2 দিয়ে আবার 22কে কেটেছি, কত হয়েছে? 11। 11 দিয়ে গুণ করে নিয়েছি, 11 দুগুণে কত? 22, আর 11কে কত? 11। বুঝতে পেরে নিয়েছো? দ্বিতীয় ক্ষেত্রেও সুদটা বার করে ফেলেছি। তা প্রথম ক্ষেত্রের সুদটা হচ্ছে 20,000, আর দ্বিতীয় ক্ষেত্রের সুদ কত? 22 প্লাস আর 11। তা মোট সুদ কত বলেছে? সুদের পরিমাণ কত বলেছে? ওরা বলে দিয়েছে। ঠিক আছে, বলেছি, দেখো কত? 168 টাকা 44 পয়সা, একদম প্রথমেই বলে দিয়েছে অঙ্কতে। ইকুয়েশন করলাম, যোগ করলাম, 11টাকে উপরে পাঠিয়ে দিলাম। ক্যালকুলেশনটা তোমরা দেখতে থাকো, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, 168.44 থেকে 11 বিয়োগ দিয়েছি, 68 থেকে 11 বাদ দাও, 57 হবে, 157.44। 42টা দিয়ে পাঠে নিয়ে চলে গেছি, 157.44কে 42 দিয়ে ভাগ করেছি, ক্যালকুলেটারে করেছি, তোমরা করে নিও, দেখে নিও কীভাবে করেছি। তাহলে আনুমানিকে নিয়ে এসেছি। তৃতীয় ঘরটা হচ্ছে 8 বেরিয়েছে। তা আমরা কী করেছি, যেহেতু 5 বা 5-এর বেশি হলে তার আগের ঘরের সাথে 1 যোগ হয়ে যায়, তাই 4-এর সাথে 1 যোগ করে নিয়েছি, 3.75। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কিরকম করে নিয়েছি, দেখে নাও। তা প্রথম ক্ষেত্রে সুদ হলো 3.75%, আর দ্বিতীয় ক্ষেত্রে সুদ হলো 3.75 সাথে হাফ যোগ করেছি। হাফ মানে কত? 0.5। হাফ মানে 0.5, তাই তো নাকি? 5 দুগুণে 10, তা কত হলো? 0.5। তা 3.75 সাথে 0.5 যোগ করে নিয়েছি, এই যে 3.75, 3.75%। 7 আর 5 12 দিই, 3 একে 4, সরি 4.25%। নিশ্চয়ই অঙ্কটা কোনো অসুবিধা নেই বুঝতে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। এটা ভালো করে বুঝে নিও। আশা করি তোমাদের এই প্রশ্নমালাটা ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো। এর পরের ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো। তোমরা শেখো, ভালো করে শেখো, তোমাদের ভালোবাসা একান্ত কাম্য। তোমাদের যদি ভালো লাগে, চ্যানেলটা নিশ্চয়ই গ্রো করবে, আমিও ইন্টারেস্ট পাবো আরও কিছু নতুন জিনিস শেখানোর। তোমরা যাতে ভবিষ্যতে কম্পিটিশানে লড়তে পারো, সেই জন্যেই প্রচেষ্টা যে বাংলা মিডিয়ামের ছেলেরাও কম্পিটিশানে লড়তে পারে। তাই জন্যই এই আমার চেষ্টা, তোমরা প্র্যাকটিস করো, হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই রইল। পরের ভিডিওতে আবার নতুন প্রশ্নমালা নিয়ে আসবো।